সাজেক বাংলাদেশের একমাত্র স্পট যেখানে ঘুরতে যাওয়ার আগে সবাই একটু স্টাডি করে যেন বাজেটে সুন্দর একটা ট্যুর দিয়ে আসতে পারে। আমাদের সাজেক ট্যুরের 2টা ভিডিও আপলোড হওয়ার পর আমাদের কাছে সবথেকে বেশি কোয়ারি ছিল বাজেট বা খরচ নিয়ে। সো সবার এত কোয়ারিজের জন্য ভাবলাম সাজেকের খরচ নিয়ে একটা ডিটেল ভিডিও করেই ফেলি, যেখানে থাকবে সাজেক ভ্রমণের 1 রাত 2 দিনের প্যাকেজের A to Z খরচ। সাজেক ট্যুরে আপনি কাপল অথবা সিঙ্গেল অথবা গ্রুপে যেভাবেই যান না কেন কেমন খরচ হবে সবকিছু জানাবো এই ভিডিওতে। তাছাড়া কমপ্লিট খরচটাকে আমরা 2টা ক্যাটাগরিতে এক্সপ্লেন করব। আপনি বাজেট ট্রিপে যেতে চাইলে কত খরচ হবে, সেম টাইমে আপনারা যদি লাক্সারি ট্রিপ দিতে চান তাহলে কত টাকা খরচ হবে। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে আসবে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া। ঢাকা থেকে আপাতত খাগড়াছড়ি যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে বাস। আমরা যেহেতু বাজেট এবং প্রিমিয়াম এই 2 ক্যাটাগরির খরচ দেখাবো, সো একদম প্রিমিয়াম কোয়ালিটিতে আপনারা স্লিপার বাস পেয়ে যাবেন, এছাড়া হুন্দায় এসি বাসও পেয়ে যাবেন। আর আপনার খরচ পড়বে 1200 থেকে 1600 টাকা। আর আপনি যদি বাজেটে যেতে চান তাহলে নন এসি বাস পেয়ে যাবেন, যেমন শান্তি পরিবহন, সেন্ট মার্টিন পরিবহন, হানিফ, শ্যামলী ইত্যাদি অনেক বাস পেয়ে যাবেন। আর ভাড়া পড়বে 750 টাকা। তাছাড়া আরেকটা বাস চলে ঢাকা টু খাগড়াছড়ি, নন এসির মধ্যে বিজনেস ক্লাস 2:1 সিটের একটি বাস। আর আমরা এই বাসে করে গিয়েছিলাম এবং ভাড়া পড়েছে 850 টাকা। তাছাড়া আরেকটি ইনফরমেশন দিই, আপনি অবশ্যই রিটার্ন টিকিট কেটে যাবেন। খাগড়াছড়ির ব্যাপারটা এমনভাবে সেট হয় যে একটা ট্রিপে যে পরিমাণ মানুষ যায় ওরা ওই পরিমাণ বাসই খাগড়াছড়ি রাখে। সো সামহাও যদি আপনি রিটার্ন টিকিট না করে যান দেন আসার সময় টিকিট পাওয়াটা টাফ হয়ে যাবে। সো আমাদের প্রথম কস্টিংয়ে আসলো একদম প্রিমিয়াম ভাবে গেলে আপ ডাউন 1600-3200 টাকা, আর বাজেট ট্রিপে গেলে আপ ডাউন 750-1500 টাকা। এখন আমাদের 2 নাম্বার কস্টিংয়ে থাকবে খাগড়াছড়ি থেকে সাজেক। খাগড়াছড়ি থেকে সাজেক বিভিন্নভাবে যাওয়া যায়, যেমন মাহিন্দ্রা, সিএনজি, জিপ, পিকআপ, চাঁদের গাড়ি, এছাড়া বাইকেও আপনারা যেতে পারবেন। আর যেহেতু সব থেকে পপুলার চাঁদের গাড়ি এবং সিএনজি, তো আমি এই 2টার কস্টিংই বলছি। আপনারা যদি চাঁদের গাড়িতে 12 থেকে 13 জন যান এবং 1 রাত সাজেক কাটিয়ে পরদিন খাগড়াছড়ির বিভিন্ন স্পটে ঘুরবেন এই প্যাকেজে যেতে চান, সেক্ষেত্রে খরচ পড়বে 10,700 টাকা। তো আমি যেভাবে বললাম, আপনারা যদি 12-13 জন যান তাহলে আপনার 900 টাকার মধ্যেই চাঁদের গাড়ির খরচ হয়ে যাবে। আর আপনারা যদি সিএনজিতে যেতে চান সেক্ষেত্রে ম্যাক্সিমাম যেতে পারবেন 3 জন, আর সেম প্যাকেজে সিএনজিতে খরচ পড়বে 6200 টাকা। সেক্ষেত্রে পার হেড আপনার খরচ পড়বে 2000 প্লাস। সো আমি বলবো, আপনি যদি প্রিমিয়াম ভাবে নিজেদের পার্সোনাল টাইম স্পেন্ড করতে চান, যেখানে থামার ইচ্ছা থামতে চান, যেভাবে স্পট ঘোরার ইচ্ছা ঘুরতে চান, যতক্ষণ খুশি একটা প্লেসে টাইম স্পেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনি সিএনজি নেবেন। আর আপনি যদি বাজেট ট্রিপে যেতে চান সেক্ষেত্রে 12-13 জনের গ্রুপে অ্যাড হয়ে চাঁদের গাড়িতে চলে যাবেন। এছাড়া আপনারা যারা ঢাকা থেকে সাজেক পর্যন্ত বাইকে যেতে চান সেক্ষেত্রে আপনার খরচ হিসেবে বাইকের ফুয়েলটা কাউন্ট হবে। আর আপনার বাইকে কেমন ফুয়েল লাগে এইটা হয়তো আপনার ভালো আইডিয়া আছে। তো এখন পর্যন্ত ঢাকা টু সাজেক আর সাজেক টু ঢাকার ট্রান্সপোর্ট খরচ ডান। তো এ পর্যন্ত আমাদের প্রিমিয়ামে খরচ হয়েছে 5200 টাকা আর বাজেটে খরচ হয়েছে 2400 টাকা। এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করি, আপনারা অনেকেই যারা একদম রিল্যাক্স করতে আসেন তারা সাজেকে 2 রাত থাকতে চান, সেক্ষেত্রে চাঁদের গাড়ি ভাড়া পড়বে 13,000 টাকা আর সিএনজির ভাড়া পড়বে 7,200 টাকা। এছাড়াও জিপ, মাহিন্দ্রার কস্টিংটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর আমাদের যে সিএনজি ড্রাইভার ছিল রূপায়ণ, খুব ভালো মানুষ। আপনারা আমাদের সাজেক ট্যুরের ভিডিওগুলি দেখতে পারেন। আর আমাদের ভিডিও দেখে যারা রূপায়ণকে বুক করেছিল সবার রিভিউ খুব ভালো ছিল কমেন্ট সেকশনে। সো আপনারা আপনাদের সাজেক ট্যুরে ওনার থেকে সিএনজি অথবা মাহিন্দ্রা গাড়ি নিতে পারেন। এখন আমরা সাজেকের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট রিসোর্টের ব্যাপারে বলবো। সাজেকের 2 রকম রিসোর্ট হয়ে থাকে, একটা হচ্ছে বাংলাদেশ ভিউ রিসোর্ট আর একটা হচ্ছে মিজোরাম ভিউ রিসোর্ট। মনে রাখবেন, সবসময় মিজোরাম ভিউ রিসোর্টগুলোর প্রাইসিংটা একটু বেশি থাকে, কারণ এদিকে সকালে ভিউটা ভালো আসে। সো বাংলাদেশ ভিউ রিসোর্টগুলো খুব ইজিলি 2 পার্সনের জন্য আপনারা 2500 থেকে 3000 টাকায় পেয়ে যাবেন। আর মনে রাখবেন, রিসোর্টগুলোর প্রাইসিংটা বিভিন্ন সার্ভিস, ভিউ আর লোকেশনের উপর ডিপেন্ড করে। সো যাওয়ার আগে অবশ্যই চেক করে যাবেন। তাছাড়া আমরা যেহেতু সবসময় মিজোরাম ভিউ রিসোর্টে থেকেছি, সো ওই দিকে আমাদের এক্সপিরিয়েন্সটা বেশি। আর মিজোরাম ভিউ রিসোর্টের মধ্যে কিছু রিসোর্ট পাবেন যেগুলোতে শুধু কাপল অ্যালাউ করে, আবার কিছু রিসোর্ট রয়েছে যেগুলোতে এডিশনাল বেড থাকে। সো মিজোরাম ভিউ রিসোর্টগুলোর মধ্যে আপনি যদি ইকো রিসোর্টে থাকেন সেক্ষেত্রে 2 পার্সনের জন্য আপনার 4000 থেকে 6000 টাকায় পার নাইট রিসোর্ট পেয়ে যাবেন।
তার মধ্যে উল্লেখযোগ্য কিছু রিসোর্ট রয়েছে, যেমন সাংরাই, ঝুমঘর, মেঘপুঞ্জি, মেঘপুল্লি, নিরিবিলি, কিন্নর, এগুলোতে থাকতে পারেন। সো আপনারা যদি বাজেটে বাংলাদেশ ভিউ রিসোর্ট নেন, সেক্ষেত্রে পার হেড খরচ হবে 1500 থেকে 2000 টাকা পার নাইট। আর আপনারা যদি মিজোরাম ভিউ রিসোর্ট নেন, সেক্ষেত্রে পার হেড খরচ পড়বে 3000 টাকা পার নাইট। তাছাড়া আপনারা যদি মিজোরাম ভিউ রিসোর্টেও কম দামে নিতে চান, সেটাও পসিবল, বাট রুমগুলো পাশাপাশি হওয়াতে একটু প্রাইভেসি কম থাকে। পাশের রুমে কি হচ্ছে মোটামুটি শোনা যায়। আর ওইসব রিসোর্টগুলো আপনারা 3000 থেকে 4000 টাকা পেয়ে যাবেন এবং 2 জন ইজিলি থাকতে পারবেন। আর আপনি যদি 4 জন থাকেন, তাহলে কস্টিংটা আরও কমে যাবে। সো পার হেড এখানেও 1500 থেকে 2000 টাকা মোটামুটি মানের মিজোরাম ভিউ রিসোর্ট পেয়ে যাবেন। প্রিমিয়াম রিসোর্টে থাকতে চাইলে অ্যাপ্রক্সিমেটলি পার হেড 3000 টাকা পার নাইট খরচ হবে, আর বাজেটে থাকতে চাইলে অ্যাপ্রক্সিমেটলি পার হেড 1500 টাকা খরচ হবে পার নাইট। এবং অবশ্যই মনে রাখবেন, রিসোর্টগুলোর ভাড়া উইকডেতে এবং উইকেন্ডে 500 থেকে 1000 টাকা কম বেশি হয়ে থাকে। এখন বাকি আছে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার হিসাবটা কমপ্লিটলি আপনার উপর। আপনারা যারা আমাদের সাজেকের প্রথম দিনে ভিডিওটি দেখেছিলেন, আপনারা অলরেডি জানেন যে সাজেকে 300 টাকায় 3 বেলা খাবারের একটা প্যাকেজ রয়েছে। এমন একটা রেস্টুরেন্ট আমরা দেখিয়েছিলাম এবং রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলে ডিটেলও জেনে নিয়েছিলাম যে কিভাবে পসিবল। যারা আমাদের ফার্স্ট এপিসোড দেখেননি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো খাবারের কোয়ান্টিটি অনুযায়ী 300 থেকে শুরু করে 500, 600, 700 টাকায় 3 বেলার খাবারের প্যাকেজ পেয়ে যাবেন। সো ফর বাজেট ট্রিপ 600 টাকা 3 বেলা খাবারের জন্য এনাফ। এছাড়া আপনারা লাক্সারিভাবে খাওয়া দাওয়া করতে পারেন। সেই ক্ষেত্রে সাজেকে অনেক কিছু ট্রাই করার আছে, যেমন ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিফ, ব্যাম্বো বিরিয়ানি, বাঁশকোরল, বারবিকিউ, এসব কিছু ট্রাই করতে পারেন। খরচ পড়বে অ্যাপ্রক্সিমেটলি 1000 টাকা। সো আমাদের প্রিমিয়ামে এখন পর্যন্ত খরচ পড়লো 9200 টাকা এবং বাজেটে খরচ পড়লো 4500 টাকা। আশা করি মোটামুটি সব কিছু কভার করেছি। তাছাড়া সাজেকের এন্ট্রি ফি এবং সাজেকের ঢুকা এবং বের হওয়ার কিছু টুকটাক খরচ হবে, এগুলো অ্যাড হবে। আর আপনি যদি খাগড়াছড়ি ঘোরাঘুরি করেন, সেক্ষেত্রে খাগড়াছড়ি বিভিন্ন ভিউ পয়েন্টের এন্ট্রি ফি কাউন্ট হবে। আর আপনার দ্বিতীয় দিনের দুপুরে খাবারে আপনি হয়তো 150 থেকে 200 টাকা অ্যাড করতে পারেন। তো টোটাল আমাদের খরচ হলো প্রিমিয়ামে 9800 টাকা আর বাজেটে 4800 টাকা। তো এই হচ্ছে আমাদের টোটাল খরচের একটা আইডিয়া। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং সাজেকে আরও কোনো ব্যাপারে যদি জানার থাকে বা আরও কোনো ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের বেস্ট হেল্প করার ট্রাই করব। ভালো থাকবেন সবাই, বাই, আল্লাহ হাফিজ।